হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি নিম পাতা পিঠা তৈরি করে দেখাবো। নিম পাতা পিঠা, এই পিঠাগুলো ফ্রিজে রেখেও খাওয়া যায়, আবার যখন তখন বানায় শিরায় দিয়েও খাওয়া যায়। এটা 1 বছর পর্যন্ত রাখলেও রাখতে পারে, 2-3 মাস রাখলেও রাখতে পারে, যার যার এমন ইচ্ছা। পিঠাগুলো খেতে অনেক মুসমুসে এবং মজা হয়। তো এখন শুরু করা যাক। আজকে আপনাদেরকে নিম পাতা পিঠা বানায় দেখাবো। এই জন্য আমার থেকে প্রথমে চুলায় পানি দিতে হবে। পানি দিয়ে সেখানের মধ্যে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিব, দিয়ে লবণ দিব, দিয়ে ঢাকনা দিয়ে বসাই দিব। যখন সেটা বলক চলে আসবে, ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে খামিলগুলো নামায় রাখবো। খামিলগুলো নামায় রেখে গরম গরম অবস্থায় একটু ময়ান দিতে হবে। ভালোভাবে স্মুথলি ময়ান করে নিতে হবে, কোনো যেন ফাটা লামস না থাকে। ভালোভাবে ময়ান দিয়ে তারপরে ছোটো ছোটো করে লিচি আকারে কেটে নিব। লিচি আকারে কেটে নিয়ে হাতে একটু তেল লাগাবো যেন ড্রাই না হয়ে যায় খামিলটা। তারপর একটা টুথপিক হাতে নিয়ে সুন্দরভাবে নিম পাতার ডিজাইনটা দিয়ে দিব। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে দিলেই হয়ে যাবে, একদম সহজ। দেখলে ইজি, আপনারাও বানাতে পারবেন ঘরে বসে, কোনো সমস্যা হবে না। এটা বানানো একদমই সহজ। এটা এভাবে একটা বানায়, তারপর আরেকটাও টুথপিকে একটু তেল লাগাবেন, লাগিয়ে লম্বা একটু শেপ করে নেবেন। শেপ করে নিয়ে আমি যেভাবে দেখাচ্ছি সেম এভাবে করলে হয়ে যাবে। তারপর আবার টুথপিক দিয়ে ভালোভাবে পাতার শেপ করে নেবেন। সুন্দরভাবে পাতার শেপ করে হাত দিয়ে একটু ফাঁকা করে দিবেন, যেন পাতাটা একটু ফুটে থাকে, আবার একটু বন্ধ হয়ে যায় থাকে। কারণ নিম পাতা দেখতে তো সচরাচর ওরকমই হয়, এই জন্য তাহলে একটু সুন্দর হয় দেখতে। এভাবে করে সবগুলো যখন করা হয়ে যাবে, তারপর চুলায় একটা কড়াই বসাই দিব। কড়াই বসাই দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিব। তেল যখন গরম হয়ে আসবে, তারপর সেখানের মধ্যে নিম পাতা পিঠাগুলো একে একে সব দিয়ে দিব। দিয়ে ভালোভাবে একদম লাল লাল করে ভেজে নিব। আপনারা চাইলে লাল লাল করেও ভাজতে পারেন, না হলে মিডিয়ামও ভাজতে পারেন। আমার থেকে লাল লাল করে ভাজলেই বেশি ভালো লাগে, এজন্য লাল লাল করে ভালোভাবে ভেজে নিব। ভেজে নিয়ে তারপর চুলা থেকে তুলে একটু রেখে দিব। আর একটা চুলার মধ্যে গুড় অল্প পানি দিয়ে একটা শিরা করে নিব। শিরা করে নিয়ে সেখানের মধ্যে ভেজে রাখা নিম পাতা পিঠাগুলো দিয়ে দিব। দিয়ে এই 5 মিনিট রাখবো, তারপর তুলে ফেলবো। ব্যাস হয়ে গেল আমার নিম পাতা পিঠা।